কুরআন তেলাওয়াত শুনে অনেকে গুরুতরভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকেই আরও গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এরকমটা কেন হচ্ছে। ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সারা আলী, এবং সেখানে কুরআন ফর স্লিপ টাইটেলে একটা ভিডিও আছে। তো এখন ব্যাপার হচ্ছে যারা এই কুরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অনেক ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকের গলা দিয়ে রক্ত বমি পর্যন্ত হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে এটা কেন হচ্ছে। কুরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেলে যেখানে অনেক ভালো একটা ঘুম হওয়ার কথা, সেইখানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কেন। তো আজকে আমি এই প্রশ্নটার সলিউশন করার ট্রাই করব। প্রথমত হচ্ছে এই ভিডিওতে কুরআন তেলাওয়াতের মাঝে মাঝে খুবই সূক্ষ্মভাবে কিছু মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনার আমার মতো লোকের পক্ষে বোঝা খুবই কঠিন, এবং সেগুলো এতটাই পরিকল্পিত এবং সূক্ষ্ম যেটা ধরা প্রায় অসম্ভব। তো চলুন এই বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। তো দেখতেই পেলেন এখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং খুবই পরিকল্পিতভাবে কুরআন তেলাওয়াতের মধ্যে কিছু মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে যারা তেলাওয়াত শুনছে তারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হচ্ছে, এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার ফলে এই মানুষগুলো অনেক বড় বড় সমস্যার শিকার হচ্ছে এবং তারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এমতো অবস্থায় আমরা কি করতে পারি। তো যদি আমরা এরকম কোনো সমস্যায় পড়ে যাই, ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, তাহলে আমরা প্রথমে সেলফ রুকিয়া করব। সেলফ রুকিয়াটা কি? সেলফ রুকিয়া হচ্ছে আপনি সকালে এবং বিকেলে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস এই কয়েকটা সূরা 3 বার করে তেলাওয়াত করবেন সকালে এবং রাতে। এবং সেলফ রুকিয়াতে যদি কাজ না হয় তাহলে কোনো রুকিয়া সেন্টারে গিয়ে অথবা রুকিয়া জানে এরকম জানাশোনা কোনো লোকের থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। আর এইরকম যেন আমরা ব্ল্যাক ম্যাজিকের শিকার না হই তার জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। প্রথমত হচ্ছে যখন আমরা কুরআন তেলাওয়াত শুনবো তখন আমরা অথেন্টিক কোনো চ্যানেল থেকে কুরআন তেলাওয়াতটা শুনতে পারি। তো অথেন্টিক চ্যানেলগুলো কিন্তু আমরা চাইলে খুঁজে বের করতে পারি। বাংলাদেশে এরকম অনেক অথেন্টিক চ্যানেল আছে যেখানে শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতটা শোনা যায়, এবং এই চ্যানেলগুলোতে কিন্তু অনেকেই কাজ করে। যেমন আবু রায়হানের একটা চ্যানেল আছে যেখানে কুরআন তেলাওয়াত হয়। এরকম অনেকেই আছে বাংলাদেশের মধ্যেই যারা অথেন্টিকভাবে কোরআন তেলাওয়াতটা পাবলিশ করে। তো আমরা চেষ্টা করব তাদের তেলাওয়াতটা শোনার জন্য। আর যদি আমরা এরকম কোনো প্রবলেমের শিকার হই, ব্ল্যাক ম্যাজিকের শিকার হই, তাহলে অবশ্যই রুকিয়া করার চেষ্টা করব, সেলফ রুকিয়া করব, এবং তাতে যদি কাজ না হয় তাহলে আমরা কোনো রুকিয়া সেন্টারে যাব অথবা যে ভালো রুকিয়া ট্রিটমেন্ট জানে তার কাছে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই কনসেপ্টটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল, আসলে সব রকম প্রশ্নের হয়তো বা অ্যান্সার করতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।